এই দুটি মেয়ে একটি টাওয়ারের চূড়ায় আটকে পড়েছে, যা মাটি থেকে 2000 ফুট উপরে। জায়গাটি শহর থেকে অনেক দূরে এবং এত উঁচু যে কেউ তাদের দেখতে পাচ্ছে না। এখন তাদের সামনে শুধুই বিপদ। এই মেয়েটির নাম বেকি এবং তার বন্ধু হান্টার। আসলে তারা এখানে অ্যাডভেঞ্চারের জন্য এসেছিল, কিন্তু টাওয়ারটি এত পুরনো ছিল যে ওঠার সময় একটি ছোট নাট খুলে গিয়েছিল, যা তারা তখন খেয়াল করেনি। তাই যখন তারা নিচে নামতে গিয়েছিল তখন ইস্পাতের কাঠামোটি ভেঙে পড়তে শুরু করে। বেকি খুব ভাগ্যবান ছিল, কারণ তারা একে অপরের সাথে দড়ি দিয়ে বাঁধা ছিল, যার কারণে তারা দুর্ঘটনা থেকে বেঁচে যায়। কিন্তু এখন তারা কিভাবে নিচে নামবে, এটাই সবচেয়ে বড় সমস্যা। এই টাওয়ারটি এত উঁচু যে দুটি আইপিএল টাওয়ার পাশাপাশি রাখলেও এটি তার সমান হবে না। প্রথম দিকে তারা বেশ নির্ভর ছিল, কারণ তারা ভাবছিল হয়তো কেউ এসে তাদের বাঁচাবে। টাওয়ারের শীর্ষে একটি বক্সে তারা একটি ফ্লেয়ার গান এবং দূরবীন দেখতে পায়। তাদের এগুলো ঠিক সময়ে ব্যবহার করতে হবে, কিন্তু দুষ্টুমি করতে করতেই অনেক সময় কেটে যায়। কেউ তাদের সাহায্য করতে আসে না। যখন তারা নিচে ছিল তখন তাদের মোবাইলে নেটওয়ার্ক ছিল, কিন্তু এখানে আসার পর আর সেটি নেই। তারা অনেক লোককে সাহায্যের বার্তা দিয়েছিল, কিন্তু নেটওয়ার্ক না থাকার কারণে কোনোটাই পারছিল না। প্রথমে তারা মোবাইলটিকে দড়ি দিয়ে বেঁধে নিচে ঝুলিয়ে দেয়, কিন্তু সেটিও কাজ করেনি। এরপর হান্টারের মাথায় একটি বুদ্ধি আসে। সে তার জুতা খুলে মোবাইলটি সেটির মধ্যে রেখে নিচে ফেলে দেয়, যেন পড়তে পড়তে বার্তাগুলো পৌঁছে যায় সবার কাছে। কিন্তু দূরবীন দিয়ে দেখলে তারা বুঝতে পারে মোবাইলটি মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই ভেঙে গেছে। তারা হতাশ হয়ে পড়ে। সন্ধ্যায় দূরবীন দিয়ে হান্টার একজন মানুষকে দেখতে পায় এবং তাদের আশা জাগে, কিন্তু এত উঁচু থেকে সাহায্যের জন্য চিৎকার করলেও সেটি তার কানে পৌঁছাবে না। তাই তারা রাতের জন্য অপেক্ষা করে। রাত হলে তারা ফ্লেয়ার গান ছোড়ে এবং সেই মানুষটিকে দেখতে পায়, কিন্তু দুর্ভাগ্যবশত সেই লোক ভালো মানুষ ছিল না। সে আসলে একজন চোর ছিল। বেকি ও হান্টারের বিপদে সুযোগ নেয়। সে তাদের গাড়ি নিয়ে পালিয়ে যায়। এদিকে হান্টার ও বেকি আর কিছু করার ছিল না। তারা টাওয়ারের ছোট্ট জায়গায় 24 ঘন্টা কাটিয়ে ফেলে এবং ক্ষুধা ও তৃষ্ণায় আর টিকে থাকতে পারছিল না। তাদের কাছে পানি ছিল, কিন্তু সেটা ছিল বেকির ব্যাগে, যা দুর্ঘটনার সময় নিচে ঝুলে গিয়েছিল। তাই হান্টার দড়ি বেয়ে নিচে নেমে ব্যাগ আনার সিদ্ধান্ত নেয়, কিন্তু ব্যাগের কাছাকাছি পৌঁছানোর আগেই সে হাত ফসকে নিচে পড়ে যায় এবং মারা যায়। বেকি একেবারে ভেঙে পড়ে, কিন্তু বেঁচে থাকার জন্য কিছু একটা করতেই হবে। একসময় সে হান্টারের মৃতদেহ ব্যবহার করার পরিকল্পনা করে। সে তার মোবাইলটিকে জুতার মধ্যে রেখে হান্টারের শরীরের সঙ্গে বেঁধে দেয় এবং লাশটিকে নিচে ফেলে দেয়, যেন মোবাইলটি অক্ষম থাকে। তার কৌশল সফল হয়। বার্তাগুলো তার বাবার কাছে পৌঁছে যায়। বাবার মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে আসে এবং বেকিকে উদ্ধার করা হয়। এই ভয়াবহ অভিজ্ঞতার পর বেকি জীবিত ফিরে পেলেও তার প্রিয় বন্ধু হান্টারকে হারায়। এভাবেই গল্পটি শেষ হয়ে যায়।